তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো আজকে হচ্ছে তিল ভর্তা বানাবো। তো তার জন্য সব কিছু রেডি করে নিলাম বাইরে। তো আজকে আমি তিল ভর্তাটা কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তিল ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাদের মুখে একদম রুচি নেই তারাও কিন্তু এইভাবে আমি যেভাবে তিল ভর্তাটা বানিয়ে নেব, এভাবে বানালে কিন্তু মুখে একদম রুচি চলে আসবে। তো আপনাদের ভাইয়া বলতেছে আজকে একটু তিল ভর্তা বানাও, তো তার জন্য তিল ভর্তা বানাবো। আমি কিন্তু হচ্ছে পাটায় বেটে ভর্তা বানাবো না, বাটনায় বেটে ভর্তা বানাবো। এখন হচ্ছে আমি আগে তিলটা ভালো করে ভেজে নেব। তো আজকে কিন্তু চুলায় রান্না করছি না, গ্যাসে আর কি ভর্তাটা বানিয়ে নেব। আগে কিন্তু হচ্ছে তিলটা ভালো করে ভেজে নিতে হবে। আমরা কিন্তু তিলের হচ্ছে খাজা খেয়েছি, চপ খেয়েছি, তারপর হচ্ছে নাড়ু খেয়েছি। কেউ কখনো ভর্তা খেয়েছেন কিনা আমি জানি না, তবে অনেকে কিন্তু খান বা পছন্দ করে। তো আজকে আমি ভর্তাই বানাবো ঝাল ঝাল করে। কিভাবে তিল ভর্তা বানায় আপনারা দেখতে থাকেন সবাই। তিল ভর্তায় কি কি দেওয়া হয় আপনারা দেখুন। তিল ভাজা হয়ে গেছে, একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে তিল ভাজা খেতে। তোমার কেমন লাগে বলো তো? অনেক ভালো লাগে। তো এখন হচ্ছে সয়াবিন তেল দিয়ে দেবো, দিয়ে দেবো কাঁচামরিচ। তো ঝাল ঝাল করে করবো, একটু কাঁচামরিচটা বেশি দিয়ে দেবো। বেশি ঝাল করি না, রমজান মাস না, একটু ঝাল না হলে ভালো লাগবে বলো। আর এই তো হচ্ছে রসুন, রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি করে দেব। আমি সবসময় কিন্তু ভর্তার মধ্যে রসুনটা একটু বেশি দিই। এখন দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি, সবগুলো কিন্তু একসাথে ভেজে নেব। আমি কিন্তু সবগুলো একসাথে ভেজে দিচ্ছি, তাহলে খুব সহজেই হয়ে যাবে। এই তো রসুন, পেঁয়াজ, মরিচ ভাজা হয়ে গেল, লাল লাল করে ভেজে নিলাম। বেশি আর ভাজবো না, বেশি ভাজলে হয়তো বা তিতা লাগতে পারে, তার জন্য এরকম করে ভেজে নিলাম। এখন হচ্ছে আমি এগুলো তুলে নিচ্ছি। রমজান মাসে কিন্তু গ্রামের মানুষ ভর্তা ভাত বেশি পছন্দ করে, তাই না? শাক সবজি ভাত এগুলোই বেশি পছন্দ করে। তো অবশ্যই পুরো রমজান মাসের রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওগুলো দেখার আগে অবশ্যই লাইক দিয়ে দেখবেন। সব কিছু রেডি করে নিয়েছি, এখন হচ্ছে বাটনায় বেটে নেব। আমার কাছে কিন্তু বাটনাটাই বেশি সহজ মনে হয়, যে ভর্তা বানাতে মানে খুবই সহজ আর কি। তো তার জন্য আমি সবসময় বাটনায় আর কি ভর্তা বানাই। এই তো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচটা বাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে তিলগুলো দিয়ে দেবো। আর এই তো তিলগুলো দিয়ে দেবো। মেঝেতে বসে কিন্তু ভর্তা বানাচ্ছি। তিলে কিন্তু অনেক তেল বের হয়, বুঝছো? হ্যাঁ, তিল ভর্তাটা খেতে যেমন মজা, তেমনি কিন্তু এর তেলটাও মনে করো যে মানে ভর্তাটাকে অনেকটা মোলায়েম করে তোলে। আমার কিন্তু তিল ভর্তাটা হয়ে আসছে, এই তো এখন হচ্ছে তুলে নেব। তিল ভর্তা হয়ে গেছে, এই যে খুব সহজেই বানিয়ে ফেললাম তিল ভর্তা। যেহেতু রমজান মাস শুরু হয়ে যাচ্ছে,
গ্রামে কিন্তু ভর্তা ভাতি শাক ভাজির আয়োজনও শুরু হয়ে যাবে। তো আমার তিল ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো, খুব সহজেই কিন্তু বানিয়ে ফেললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভর্তাটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।